আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রাহানুজ্জাহ তন্ময় ডেয়ারি ফার্ম থেকে বলছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আলোচনা করব কিভাবে খুব সহজেই আপনারা 5টি কৌশল অবলম্বন করলে আপনার গরুর খাদ্যর দাম মোটামুটি অর্ধেকের ওপর চলে আসবে। যত দিন যাচ্ছে খাদ্যের দাম বাড়ছে, কিন্তু আমাদের দুধের দাম বাড়ছে না। খাদ্যের দাম দিন দিন বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের আয় বাড়ছে না। তাই এখন প্রয়োজন আমাদের সবার বুদ্ধি মতো কাজ করা। আপনারা ভিডিওটি একটু মন দিয়ে দেখুন, ইনশাল্লাহ আপনারা উপকার পাবেন। প্রথম 1 নম্বর কৌশল আমি সবসময় বলে থাকি ঘাস। আপনারা ঘাস চাষ শুরু করুন। আপনাদের খামারের আশপাশে যে আপনার পরিত্যক্ত জমি আছে সেখানে ঘাস লাগান। জমিতে আপনারা নেপিয়ার, গিনি বা পাচক জাতের ঘাস লাগাতে পারেন। এগুলো আপনার একবার লাগালে একটানা 4 থেকে 5 বছর পর্যন্ত ঘাস ওই একই শিকড় থেকে বারবার কেটে খাওয়াতে পারবেন। যেহেতু আপনার নিজের ঘাস আপনার নিচের একটা অপ্রয়োজনীয় জমি থেকেই পেয়ে যাচ্ছেন, তাহলে আপনার এখানে খড়ের দামটা কম, এই খরচটা কমে গেল। এক্ষেত্রে আপনারা একটু সেভ পেলেন টাকার দিক দিয়ে। আর দ্বিতীয় যে কৌশলটা সেটা হচ্ছে আপনারা গরুর খাদ্য নিজেরা তৈরি করুন। গরুর খাদ্য নিজেরা তৈরি করুন বলতে আমি বোঝাচ্ছি, আপনারা রেডি ফিড না ক্রয় করে আপনারা গমের ভুসি, ধানের কুড়া, খোল এই সকল খাদ্য দিয়ে আপনারা নিজেরা একটা মিক্স খাদ্য তৈরি করুন। এতে আপনারা দেখবেন আপনার রেডি ফিড কিনতে যত টাকা লাগবে, আর আপনারা এইভাবে নিজেরা তৈরি করে নিলে এটা 30 থেকে 40% দাম কম পড়বে। এই বিষয়ে আপনারা ইউটিউবে অনেক খাদ্যের মিশ্রণ অনুপাতটি পেয়ে যাবেন। আমার ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন যে কোনটা কত কেজি দিয়ে আপনার মিক্সটা করতে পারেন। আর তৃতীয় যেটা আমি সব সময় বলি সেটা হচ্ছে গরুকে সঠিক হারে খাওয়ান। আসলে আমরা অনেক খামারেই জানি না যে আসলে আমার গরুটাকে কতটুকু খাদ্য দিতে হবে, কী অনুযায়ী খাদ্য দিতে হবে। এই বিষয়টা আপনারা মেনটেন করুন। আমি সবসময় আপনাদের বলে থাকি, একটা গরু যদি আপনার 1 কেজি দুধ দেয়, সেই গরু দানাদার পাবে 1/2 কেজি। 1 কেজি দুধের জন্য 1/2 কেজি, 10 কেজি দুধের জন্য 5 কেজি, এইভাবে আপনারা মেনটেন করবেন। আর এই বিষয়টা আপনারা একটা অভিজ্ঞ একটা ডাক্তার দিয়ে পরামর্শ নিয়ে নিন। আপনারা আগে যাচাই করুন যে কোন গরুটাকে কতটুকু খাদ্য একটা দিতে হবে। একটা গরু মনে করুন রিসেন্ট বাচ্চা দিয়েছে, গরুটা এখন সর্বোচ্চ দুধ দিচ্ছে, এই গরুটাকে আপনারা সর্বোচ্চ খাদ্য দিবেন। আর একটা গরু প্রেগনেন্ট অবস্থায় আছে, একদম দুধ দিচ্ছে না, দুধ বন্ধ, তাকে তো আপনারা দুধ বাড়ানোর জন্য খাদ্য দিলে চলবে না। তাকে আপনি যেন পেটের বাচ্চাটা ঠিকঠাক থাকে অনুযায়ী আপনারা খাদ্য দিবেন। আর চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা খাদ্য সংরক্ষণ করুন। দেখুন, আমরা এই যে আমাদের জমির ঘাস চাষের কথাটা বলি, এই ঘাস চাষের বিষয়টা হচ্ছে একটা সময় আমরা পর্যাপ্ত পরিমাণ ঘাস পাবো, কিন্তু একটা সময় দেখবেন যখন শীতের মধ্যে, তখন আমাদের জমিতে ঘাসের উৎপাদনটা অনেক হারে কমে যায়, ঘাস হয় না। এই সময় আমাদের খড় কিনে খাওয়ানো লাগে। এক্ষেত্রে আপনাদের যেই সময়টা আপনার ঘাস বেশি উৎপন্ন হয়, সেই সময়টা আপনারা ঘাস কেটে শুকনো করে রাখতে পারেন বা সাইলেজ তৈরি করে রাখতে পারেন। আর সাইলেজের বিষয়টা আপনারা ইউটিউবে অনেক ভিডিও আছে, ভিডিওগুলো দেখে নেবেন যে কীভাবে সাইলেজ তৈরি করতে হয়। আর সাইলেজটা আসলে ওইভাবে ঠিক মতো যদি তৈরি না করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ওইভাবে রেজাল্ট পাবেন না। আর পঞ্চম যে বিষয়টা সেটা আমি সব সময় বলে থাকি, সেটা হচ্ছে খাদ্যটা পুষ্টিকর কিন্তু দাম কম, এই ধরনের খাওয়ার খুঁজুন। একে আমি বিকল্প খাদ্য বলে থাকি। যেমন আপনার হতে পারে প্রান্তিক এলাকায় যে পাটের আছে ছিবড়া হতে পারে, তারপরে কিছু কিছু জায়গায় দেখি কচু গাছ খাওয়ায়, কলা গাছ খাওয়ায়, কোথাও কুমড়া লতা খাওয়ায়, তারপরে নরম খড় যেটা, তারপরে আমি অনেক দেখেছি যে আপনারা যে কচুরি পানা পর্যন্ত খাওয়ায়। এগুলো আসলে আপনারা আপনার এলাকার অনুযায়ী ওইভাবে দেখে খাওয়াবেন। এক্ষেত্রে আপনার মোটামুটি আপনারা একটু সেভ পাবেন। আর ভিডিও শেষে আমি বলতে চাই, আপনারা যদি এই কৌশলগুলো অবলম্বন করেন বা এই কৌশলগুলো আপনারা অনুসরণ করেন, তাহলে গরুর খাদ্যের খরচ 50% কমিয়ে আনা সম্ভব আমি মনে করি। এক্ষেত্রে কী হবে, আপনার সামান্য কিছু দুধের তারতম্য হবে, কিন্তু আপনার যেহেতু আপনি 50% খরচ কমিয়ে নিতে পারছেন, সেহেতু আপনার ওই 2-1 কেজি দুধের তারতম্য এটা আপনার মোটামুটি লাভেই থাকবেন আমি আশা করছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান। আর আপনি বর্তমান কোন কৌশলটা ব্যবহার করছেন এটা আমাদের জানান। আসলে আমাদেরও তো অনেক বিষয় অজানা আছে, আমি চাই আপনাদের জ্ঞান থেকেও আমি জ্ঞানান্বিত হয়ে যাই। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকুন।